আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের ভাইয়া আজকে দুপুরে কী বাজার করলো সেগুলো দেখানোর জন্য। আজকে আপনাদের ভাইয়া সিম, করলা, টমেটো, আলু, কচুরমুখী আর হচ্ছে লাউ, কাঁচামরিচ, লাল শাক এগুলো নিয়ে এসেছে। এগুলো থেকে কিছু আজকে আমি রান্না করব, কিছু কালকের জন্য রেখে দেব। তো আজকে আমি রান্না করব লাল শাক আর লাউ। লাল শাক লাউ কীভাবে রান্না করি আপনারা আমার ভিডিওটা দেখুন। বন্ধুরা, আমার লাউটা কাটা শেষ। এখন আমি লাউটা কীভাবে সাধারণভাবে রান্না করা যায় সেটাই আপনাদের দেখাবো। এখন আমি লাউটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আমার লাউটা ধোয়া শেষ। এখন আমি লাউর ভিতরে এক এক করে মশলা দিয়ে দেব। এটা হচ্ছে পেঁয়াজ বাটা 1 চামচ, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ লবণ, আধা চামচ লবণ দিয়ে দিলাম। এখন 1 চামচ হলুদের পাখি, 1 চামচ মরিচের পাখি, হাফ চামচ ধনিয়া পাখি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি এটাতে সামান্য পানি দিব, সামান্য পরিমাণ পানি দিব, কারণ লাউ থেকেই পানি উঠবে অনেক। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। আমার চুলায় বসানো শেষ। চুলার জালটা একটু বাড়িয়ে দেব। এখন আমি লাউটাকে ঢেকে দেব। আমি 1 মিনিট পর এসে লাউটাকে উল্টিয়ে দিলাম। দেখুন লাউ থেকে কি পরিমাণ পানি উঠেছে। আপনারা লাউটাকে ভালো করে হওয়ার জন্য 5 মিনিট অপেক্ষা করুন। আমি 5 মিনিট পর আবার আসছি। এখন আমি লাল শাকগুলো কেটে নিয়ে এসেছি। এখন লাল শাকগুলো কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে দেখাবো। আমি লাল শাকগুলো প্রথমেই আগে ধুয়ে নিয়ে আসব। এখন আমার লাল শাকগুলো ধোয়া শেষ। এখন আমি লাল শাকগুলো একটু সিদ্ধ করে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে। এখন আমি চুলাতে বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। লাল শাকগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি চলে যাব আমার লাউটা কি পর্যায়ে আছে সেটাই দেখার জন্য। আমার লাউটা প্রায় হয়ে এসেছে। এখন আমি লাউটার ভিতরে একটা ডিম ভেঙে দিয়ে দিব। এখন আমি ডিমটা আস্তে আস্তে ছেড়ে দিব, ছড়িয়ে দিব চারদিকে। আমার ডিমটা ছড়ানো শেষ। এখন আমি লাউ তরকারিটাকে উল্টিয়ে দিব। আমার লাউ তরকারিটা উল্টানো শেষ। এখন আমি 6-7টা কাঁচামরিচ ছড়িয়ে দিব। লাউ তরকারিটা হওয়ার জন্য আরও 2-3 মিনিট অপেক্ষা করব। লাউ তরকারিটা ঢেকে রেখে 2-3 মিনিট অপেক্ষা করব। আমার লাউ তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি লবণটা চেক করব আর কিছু ধনেপাতা ছড়িয়ে দিব। আমার লবণটা পারফেক্ট হয়েছে। এখন আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দেব। এখন আমি ধনেপাতাগুলো ছড়িয়ে দেব। এখন আমার লাউ তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দেব। লাউ দিয়ে ডিম দিয়ে কিভাবে রান্না করে সেটা আজকে আপনাদের দেখিয়ে দিলাম। আমার লাউ তরকারিটা রান্না পুরো কমপ্লিট। এখন আমি আমার লাল শাকগুলো সিদ্ধ বসিয়েছি সেটা দেখে নেব। আমার লাল শাকগুলো প্রায় হয়ে গেছে। পানিগুলো ভালো করে শুকিয়ে নেব। আমার লাল শাকটা বাগার দেওয়ার জন্য কড়াই বসিয়ে গরম করে নিয়েছে। এখন এতে পরিমাণ মতো তেল ঢেলে দেব। এখন 3টা শুকনো মরিচ ভালো করে 2 টুকরো করে তেলে ছেড়ে দেব। এখন আমি মরিচগুলো তেলে ছেড়ে দেব। রসুন ছেড়ে দেব। এইগুলোকে ভালো করে নেড়ে একটু কালার করে নেব। এখন আমি কিছু
পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালো করে নেড়ে বাদামি কালার করে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। সেদ্ধ করার সময় কিছু লবণ দিয়ে দিয়েছিলাম, আর এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। আমার পেঁয়াজগুলো প্রায় বাদামি কালার হয়ে গেছে। এখন আমি লাল শাকগুলো ঢেলে দেব। এখন আমি শাকগুলো ঢেলে দেব। ভালো করে নেড়ে নেব। চামচ দিয়ে ভালো করে এরকম জাতা জাতা দিয়ে নেড়ে নেব, তাহলে শাকগুলো একটু নরম হয়ে যাবে। কিছুক্ষণ ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব।